গুড ইভিনিং সবাইকে। তো কেমন আছো সবাই? তো আজকে আমি রান্না করেছি শীতার বেগুন। তোমরা কারা কারা খাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। শীতার বেগুন দিয়ে শুটকি দিয়ে রান্না করছি, আর এটা দিতে পেঁপে শুক্তানি করছি। তারপরে এটা এই যে লাল ছায়াটা, এটা আজকে আনছি আমার লেগে তোমাদের দাদা। আর বাড়ির থেকে আমি কাঁঠাল, সাজনা, পেঁপে যেগুলো আনছি তোমাদেরকে দেখাইতেছি। তারপরে সঙ্গে আজকে আম মাখা করতেছি। তো আজকে ফার্স্ট, মানে এই বছরও ফার্স্ট। আমরা বাড়িতে কোনো আম নাই, তো বাড়িতে গেছি যে আমরা বাড়ির মধ্যে আর কি, বাপের বাড়িতে আমি গেছি যে তখন কিছু আম পাচ্ছি। তোমাদেরকে তো অবশ্যই দেখাইছি ভিডিওর মধ্যে। তো এই আম মাখাটা আজকে করবো। তো গরমও লাগতেছে, রান্নাও করতেছি। তো সঙ্গে আম মাখাটা মানে আমগুলো কাটতেছি। অনেক বড় বড় হয়েছে, কিন্তু আমাদের এখানে শ্বশুরবাড়িতে আমগুলো দেখতেছি যে এমন এমন আম নাই। মানে হয়তো বা রোদ, মানে মাটিগুলো খুব শক্ত, আঠা আঠা টাইপের আর কি। তো আজকে তো যে আম মাখাটা করতেছি, অ্যাকচুয়ালি আমার মনটা খুশি হয়ে গেছে। কারণ বছরের এখনও প্রথম দিন আইছে না, মানে চৈত্র মাসে আমি ভাবতেও পারছি না বাড়িতে গিয়ে হঠাৎ স্ট্রেঞ্জ, মানে আমটি অনেক বড় হয়েছে। আমি জানতামও না আসলে, সত্যি কথা যেটা। অনেক দিন হয়েছে বাড়িতে গেছিলাম না। বাড়ির মধ্যে আমরা মানে শ্বশুর বাড়িতে আম গাছে যে আম ধরছে না, আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। তো বাড়িতে ওই দিনকে হঠাৎ করে যাওয়ার পরে আমনি দেখে আমার সত্যি কথা কইতে কইতে অন্য কিছু যেমন তখন, মানে আমার মনটা খুব খুশি হয়ে গেছে। তো যাই হোক, মানে আর মানে বছরের শেষ দিন অপেক্ষা করলাম না। তো আম মাখাটা ভাবতেছি মানে আম মাখা করে খামু। তো এটা প্ল্যান করে আমগুলো মাখতেছি, আবার কাজও করতেছি পাশাপাশি। তোমরা তো দেখতেছি সকাল থেকে প্রচুর কাজ ছিল, এখনও পুরো কমপ্লিট হয়েছে না। কালকে তো ফুল বিশু, তো এর মধ্যে আরও কিছুই হয়েছে। দেখতেছো পর্দাটাও ধোয়া হয়েছে না। তারপরে যে ঘরটর মুছা টুসা কমপ্লিট হয়েছে না। ঠাকুর ঘর যেহেতু অসহজ, ঠাকুরটারও ধরতে পারছি না, ঠাকুর ঘরও এমনি ফুরিয়ে রয়েছে। তারপর দরজা জানালা ধোয়াগুলো বাকি রয়েছে, মানে কোনা কানা যা যা আছে এগুলো যা আছে বাকি যেগুলো আছে আমি করুম। তারপর আবার বালিশের কাবারটি ধোয়া হয়েছে না, কুল বালিশের কাবার, এটি প্রত্যেকটা আমি নিজের হাতে বানাবো। তোমরা তো জানোই মেশিনটা, সেলাই মেশিনটা অনেকদিন হয়েছে ওই সুতারা ছিঁড়ে গেছে, তো আর আলসিয়াম করে লাগানো হয়েছে না। তো যাই হোক, যেহেতু বছরের শেষ মুহূর্ত, বিভিন্ন দিক থেকে একটু খুবই ব্যস্ত। তো দেনা ফেনার দিকেও ওদিকেও মুভমেন্ট করতে লাগে, সব কিছুই গুছাইয়ে নিয়েই যে কোনো কাজ করতে লাগবে। যাই হোক, তো পাশাপাশি বাড়ির মধ্যে অনেকগুলো কাজ আছে, সেটাও করলাম। তো আমি যে শুকনো মরিচ দেখতে আছে, শুকনো মরিচটা নিয়ে নিছি। তো চুলার মধ্যে শ্বশুরে বয়ে দিছি, পাতা বাড়াইতে আছে। তো আমি কইতেছি যে মানে শুকনো মরিচটা দিয়ে আইতেছি, একটু ফিরিয়ে দেওয়ার লেগে। যাই হোক, আমি যাইতেছি।